কুমড়ো বড়ি শাশুড়ি মায়ের হাতের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিলে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। সবার প্রথমে কড়াইতে হাফ কাপ পরিমাণ সাদা তেল গরম করে 10-12টা ডালের বড়ি ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই গোল্ডেন ব্রাউন কালার করে বড়িগুলো ভেজে নেবার পর এগুলো তুলে নিলাম। এখানে আমি 200 গ্রাম ওজনের এক ফালি পাকা মিষ্টি কুমড়ো থেকে এরকম বড় বড় ডুমো করে টুকরো কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো বাদ দিয়ে কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেবার সময় একটুখানি নুন হলুদ মিশিয়ে দিলাম, যাতে কুমড়োর ভেতরে খুব সুন্দরভাবে নুন হলুদ পৌঁছে যায়। 1-1.5 মিনিট এগুলোকে ভেজে নেবার পর তুলে নিচ্ছি। এই রেসিপিটি অনেকেই কাঁচা কুমড়ো দিয়ে বানিয়ে থাকে, তবে আমার কিন্তু খুব পাকা লাল মিষ্টি কুমড়ো দিয়েই বেশি ভালো লাগে। এবার এতে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। এর সঙ্গে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেবার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। ফোড়নে কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কা এভাবে মিশিয়ে রেসিপিটি বানিয়ে নিলে দারুণ টেস্ট হয় খেতে। 1 মিনিট ভেজে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এর সঙ্গে কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করার দরকার নেই, কারণ কাঁচা লঙ্কার ঝালে এই রেসিপিটির টেস্টই আলাদা হবে। যেহেতু সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা কুমড়োগুলো মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মটরশুঁটি। খুব ভালোভাবে সবজিগুলোকে একটু কষিয়ে নেবার পর মশলাটা যখন মোটামুটি শুকনো হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে 1 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিলাম। এখানে আমি কলকাতার বিখ্যাত চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। গরমকালে এরকম হালকা পাতলা রান্না শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ডালের বড়িগুলো মিশিয়ে দিলাম, আর এর সঙ্গেই কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু গরম মশলা গুঁড়ো খুব একটা ভালো লাগবে না। আরেকটা জিনিস আমি এতে মিশিয়ে দেব, যার জন্য এর টেক্সচারটা খুব ভালো হবে। সবশেষে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের এত সুন্দর সুগন্ধ রয়েছে, যার জন্য এই রেসিপিটির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা না মিশিয়ে দিলেও কোনো ব্যাপার না, তবে রেসিপিটির স্বাদ বাড়ার সঙ্গে সঙ্গে এর টেক্সচারটাও খুব ভালো হবে। মিষ্টি কুমড়ো তবুও আজ সেদ্ধ খাওয়া যাবে। এই রেসিপিতে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আর রান্নাটাও আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের আলু কুমড়ো বড়ির ঝোল কিন্তু আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।